চলে আসলাম আজকে আমার রান্নাঘরে। দেখো আমি আজকে রান্না করছি পাবদা মাছের ঝাল আর উচ্ছে আলু ভাজা। ভাত আমার হচ্ছে, দেখো ভাতটা দেখো কত দূর, দেখো ভাত হয়ে এসছে আর একটু হবে। আর সেই ফাঁকে আমার মাছটাকে ভেজেছি, দেখো মাছটাকে লাল লাল করে ভেজেছি। এখানে আমার 5 পিস মাছ আছে, মাছটাকে লাল লাল করে ভেজেছি। এপিট ওপিট দুপিটি লাল লাল করে ভেজে রেখেছি। আর এদিকে মাছের ঝোলের জন্য রেডি করেছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটাকে দিয়ে ভাজছি। আর সঙ্গে কাটার 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আজকে তেলটা দেখো বেশি পড়েছে, এত তেল আমি খাই না জানো, মাছ থেকে তেলটা গলেছে, যার জন্য। আর বড়ো মাছ তো তেলটা বেশি না দিলে তো ভাজতেও পারবো না, যার জন্য তেলটা পরিমাণ মতো আমার বেশি পড়ে গেছে। যাই হোক, এইটাকে তুমি ভালো মতো কষিয়ে জল দিয়ে তারপর জিরের গুঁড়ো দিয়েও মাছের ঝোল করা যায়, কিংবা জিরের গুঁড়ো ছাড়া আমি করবো। শুধু কালো জিরে আর ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে আলু কষাচ্ছি, কষিয়ে জল দেবো। জলটা যখন ভালোই ফুটে উঠবে, বেশ ভালোই ফুটে উঠবে, তখন মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো, আলতোভাবে দিয়ে দিই। কেন বলো তো, এই মাছ বেশি জাল খায় না, মাছটা ভেঙে যাবে। হালকা পাতলা মাছটা দেখেছো, পাতলা হালকা হালকা মাছ, বেশি ফুটালে জলটা মানে জালের ভিতরে মাছ ভেঙে যাবে, যার জন্য বেশি ফোটাবো না। মাছটাকে আলতোভাবে দেবো, দিয়ে একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে দেবো। আমি আবার চিনি ছাড়া খেতে পারি না জানো, আমার মেয়ের সাথে আমার এই নিয়ে বাদে। আমার মেয়ে বলে আমি চিনি খাবো না, চিনি দিও না, আর আমি চিনি ছাড়া খেতে পারি না। মেয়ে বলে আমার জন্য তরকারি তুলে রাখবো চিনি ছাড়া। বলো তো এইটুকু তরকারি করে এবার দুভাগে কী করে তুলবো বলো তো। আর বলো না, এই নিয়ে ওর সাথে আমার খিসখিস বাজে। দেখো কী সুন্দর কালার এসেছে, শুধু একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এইবার এর ভিতরে জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো একটু ফুটে গেলে, ভালো ফুটে গেলে তারপর মাছগুলো দেবো। তোমরা সবাই সঙ্গে থাকো। চলে আসলাম, দেখো আমার পাবদা মাছের ঝাল আর ভাত রেডি। দেখো পাবদা মাছের ঝাল দিয়ে গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে না বলো, সবারই লাগে। গরম ভাত সঙ্গে পাবদা মাছের ঝাল, একদম ঝুরঝুরে ভাত হয়েছে। আর সেই পাবদা মাছের ঝালটা দেখো দারুণ হয়েছে, দারুণ হয়েছে, একদম বিনা মশলায়। কিন্তু জিরের গুঁড়োটাও কিন্তু আমি দিইনি, এগুলো আমার খাওয়া এমনি বারণ আছে, এগুলো খাইও না, খুব কম খাই। জিরে গুঁড়োটা একটু দিই, কিন্তু আজকে দিইনি। পেঁয়াজ দিয়ে করেছি, এটা কালো জিরে ফোড়ন দিয়ে, ওটার স্বাদ আলাদা, এই জন্য জিরে গুঁড়ো দিইনি। দারুণ হয়েছে। আমার মেয়ে দুটো ভাত খেয়েছে, খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। আজকে একটু তেলটা বেশি পড়ে গেছে, কী করবো বলো, তেলটা মাছের থেকে তেল পড়েছে। আর আমার বড় মাছ কড়াইতে একটু তেল না দিলে মাছটা ভাজা যাবে না, ভেঙে যাবে, তার জন্য তেলও বেশি দিয়ে ভাজতে হয়েছে। যাই হোক, গরম গরম ভাত আর মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা, ওইটার ভিতরে উচ্ছে আলু ভাজা আছে এর ভিতরে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমারটা লাইক কমেন্ট করো। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা, ভালো থেকো, টাটা।